রিয়েলমি বাংলাদেশ মার্কেটে নিয়ে এসেছে তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন Realme C51। ফোনটি আপনাদের নেয়া ঠিক হবে কিনা তা জানতে পুরো ভিডিওটি দেখুন। 15,999 টাকা বাজেটে UniSoC প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানো স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন। 6.74 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হল 7.99 mm এবং ওয়েট হল 186 গ্রাম। ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটি ফ্ল্যাট প্রোফাইলের, আগাগোড়া প্লাস্টিক বিল্ড এবং থিকনেস কম থাকায় হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। ফোনটির রেয়ার প্যানেলে দুটি ডিজাইন দেখা যায়, উপরের অংশে গ্লসি ডিজাইন এবং নিচের অংশে ম্যাট ফিনিশিং। রিয়েলমি এর নাম দিয়েছে গ্লিটারিং ডিজাইন। দুটি কালারে পাওয়া যাবে ফোনটি, একটি মিন্ট গ্রিন অন্যটি কার্বন ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। নেই কোন নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C, স্পিকার গ্রিল। মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট লাউড। ফোনটিতে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, এতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লের রেজলিউশন হল 1600x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 260 ppi এবং 560 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন রয়েছে তা জানা যায়নি। এটি যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। আমার মতো যারা দীর্ঘ সময় নাটক, সিনেমা কিংবা গেম খেলেন তাদের কাছে এই ডিসপ্লেটি বেশ ভালো লাগবে। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হবে। বেজেল এবং চিন এরিয়ার কথা বললে বাজেট বিবেচনায় ঠিকই আছে। প্রসেসর এর কথা বললে এতে রয়েছে UniSoC 612, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। ফোনটির আনটুটু স্কোর 1,95,564, বিগ বেঞ্চ স্কোর সিঙ্গেল কোরে 423, মাল্টি কোরে 1499। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি 4GB 64GB। র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। ভার্চুয়াল র্যাম বাড়ানো যাবে আপ টু 4GB। ফোনটির প্রাইস ধরা হয়েছে 15,999 টাকা, তবে দারাজ স্পেশাল সেলে 14,999 টাকায় পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লেগে যায়। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 13 ভার্সন এবং UI হিসেবে রয়েছে Realme T এডিশন UI। ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে। ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তার পাশাপাশি রয়েছে 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 4G ব্যান্ড সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0। ফোনটিতে যেসব ল্যাকিংস বা দুর্বলতা রয়েছে, প্রথম ল্যাকিংস হচ্ছে এর প্রসেসর। এই বাজেটে মিডিয়াটেক G85 প্রসেসর দিলে ভালো হতো। তারপর হলো এতে কোন নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, যা কোম্পানি চাইলে দিতে পারত। এখন বলা যাক ফোনটি কাদের জন্য ভালো হবে। যারা 15 বা 16,000 টাকার মধ্যে স্টাইলিশ গুড লুকিং ফোন খুঁজছেন তারা এটা নিতে পারেন, তবে গেমারদের জন্য আমি সাজেস্ট করব না। ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।